Joining us in the gallery tonight is a young man who truly loves our police. His name is DJ Daniel. He is 13 years old and he has always dreamed of becoming a police officer. স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি কংগ্রেসে তার প্রথম ভাষণ। অভিষেকের বছর ছাড়া অন্যান্য বছরে এই ভাষণকে সাধারণত স্টেট অব দ্য ইউনিয়ন বলে অভিহিত করা হয়ে থাকে। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসার পর একের পর এক চমক দেখিয়ে চলেছেন ট্রাম্প। মাত্র ১৩ বছর বয়সী ডিজে ড্যানিয়েলকে সিক্রেট সার্ভিস এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে ডিজের পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন পূরণ করলেন তিনি। মার্কিন কংগ্রেসে ট্রাম্প যখন এই ঘোষণা দেন তখন হাউস করতালিতে আর ডিজে ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। ডিজে ড্যানিয়েলের গল্প বিশদভাবে বর্ণনা করে ট্রাম্প বলেন, ড্যানিয়েলের মস্তিষ্কের ক্যান্সার ধরা পড়েছে, সে আর মাত্র ৫ মাস বাঁচবে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মার্কিন কংগ্রেসে প্রথম বক্তৃতায় ট্রাম্প বলেন, আজ রাতে ডিজে আমরা তোমাকে সবচেয়ে বড় সম্মান জানাবো। আমি আমাদের নতুন সিক্রেট সার্ভিস ডিরেক্টর শন কুরানকে তোমাকে আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের এজেন্ট হিসেবে নিয়োগ করার জন্য অনুরোধ করেছি। ট্রাম্প আরও বলেন, সে মানে ডিজে সবসময় পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখেছে। পরে ট্রাম্প হাই স্কুলের সিনিয়র জেসন হার্টলিকে বলেন, তোমার আবেদন গৃহীত হয়েছে। তার অর্থাৎ জেসনের সবচেয়ে বড় স্বপ্ন হলো মার্কিন সামরিক একাডেমি ওয়েস্ট পয়েন্টে যোগ দেওয়া। তিনি বলেন, হার্টলি ক্যাডেট কর্পসে যোগ দেবে। সে সবসময় তার বাবার উত্তরাধিকার বহন করতে চেয়েছিলেন। পরে ডিজের হার্টলিকে হাই ফাইভ দিতে দেখা গেছে। ভাষণে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, আমেরিকা ফিরে এসেছে।